মর্নিং গাইজ, নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে আনাই স্বাগত। আজকে এত সকাল সকাল ওঠার কারণ হয়তো তোমরা বুঝতেই পেরেছো। তো চলো বেশি বকবো না, আগে রেডি হয়ে উঠে সবাই যেটা করে আমিও সেটাই করছি। কিন্তু একটা লেটেস্ট সিন দেখবে, আমার ব্রাশটা দেখো আর আমাদের বাড়ির সবার ব্রাশটা দেখো একটু আলাদাই না। যাই হোক, আমি এখানে প্যান্ট গুছিয়ে নিয়েছি, এটা ওখানে গিয়ে পরবো আর এটা আমি পরে যাব। ভাই এখানে আমি স্নান করে রেডি হয়ে গেছি আর ঝটপট রেডি হয়ে নিই, চলো। 15 minutes later. এত সকাল সকাল ওঠার কারণ হয়তো তোমরা বুঝতেই পেরেছো কোথায় যেতে চলেছি। আজকে যাবো আমরা দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বরে আজকে আমার কোনো বন্ধু হবে না। আজকে একটু নতুন নতুন মুখ দেখবে সব কিছু। দেখো, দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যানটা কিন্তু অনেক দিন আগে থেকেই হচ্ছিল, বাট যাওয়া হচ্ছিল না আমার বন্ধুদের জন্য, কারণ ওদের কাজ বাজ পড়ে যাচ্ছিলো। আজকে এর পড়ছে, কালকে ওর পড়ছে, ওই করে করে আর যাওয়া হচ্ছিল না। আর অনেক দিন আমিও ভিডিও ছাড়ি না, তো ভিডিওটা যেখান থেকে আমি কন্টিনিউ করা অফ করেছিলাম সেখান থেকেই শুরু করবো। জন্য আজকে আমি যাবো কিছু দাদাদের সাথে দক্ষিণেশ্বর পুজো দিতে। ওগুলো তোমাদের অচেনা মুখ হবেই, কারণ ওইগুলো আমার ক্যাটারিংয়ের দাদা, তো ওদের সাথে এখন বেশি মেলামেশা হয়, ওই জন্য ওদের সাথে আজকে যাবো দক্ষিণেশ্বর। তো 15 minutes later. হাত বাড়ালেই বন্ধু তোমার হবে, দেবে তোমায় লাল বা হলুদ রং। গল্প আছে কল্পনা বাস্তবে, চাইলে দেবে রামধনু বরুণ। 1 hour later. আমরা রয়েছি দক্ষিণেশ্বরের ওভারব্রিজের ওপরে, আর এখন যাব পুজোর ডালাফালা নেব, তারপরে পুজো দিতে যাবো। তার আগে একটু স্নান করে নেবো। আমি স্নান করে বসছি, আবার করবো। আর আমার সাথে আজকে এসেছে হলো সুমনদা থাকা, আর জয়দা রয়েছে, আর পেছনে দাদার বৌদি রয়েছে। দাদার বৌদিকে দেখাচ্ছি, আজকে সবাই মিলে এসেছি। তো চলো আগে পুকুরে গিয়ে স্নানটা করি। পুকুর না, গঙ্গার জল, কী বল, গঙ্গা। দেখ, গঙ্গার জলে গিয়ে স্নানটা করি, তারপরে পুজোর ডালা নেবো। চলো করে আমরা ডাইরেক্ট চলে এসেছি পুজোর ডালার দোকানে। আর এখানে সবাই 100 টাকার পুজোর ডালা নিয়ে নিয়েছি, আর আমরা 4টে ডালা নিয়েছি, কারণ 5টা মানুষ। দাদার বৌদি তো একসাথেই রয়েছে, ওই জন্য আর কি। চলো 1 hour later. তো কমপ্লিট হয়ে গেছে, আর ফোনটা ছিল এতক্ষণ জমা। আর এখন যাচ্ছি জুতো করতে, পায়ের তলা ভাই পুড়ে যাচ্ছে। আর ওদিকে সুমনদা জয়দা রয়েছে, পূর্ণদার বৌদি সামনে চলে গেছে, জুতোর ওখানে ভাই পা পুড়ে যাচ্ছে। আমরা গেছিলাম এই ব্যাগটা আনতে আর ফোনগুলো আনতে। গরমের ভেতরে আমি পরে এসেছিলাম হাওয়াই চপ্পল, এই যে। আর এরা এসেছিল বুট পরে, সব খালি পায়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওই সব হাঁটতে হাঁটতে আসছে গরমে। আর বৌদি একটু নর্মাল জুতো পরে এসেছিল, বৌদিরও জুতো আমারও জুতো। তো যাই হোক, আর এই যে কত ক্লান্ত হয়ে সুমনদা দাদা, প্রচুর ভিড় ঠেলা। এখন যাচ্ছি বাড়ির দিকে নয় বেলুন মঠে যেতে পারি, ঠিক নেই, এখনও ডিসাইড করা হয়নি কোথায় যাবো। আমরা আগে সবার আগে খেয়ে দিয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। আমরা কিন্তু ওই দোকান থেকে কচুরি আর তরকারি খেয়ে নিয়েছিলাম, কিন্তু জয়দা বলছে সকালবেলা আমি কচুরি খাই না। কিন্তু 10:30টার সময় কে ভাত খায় ভাই, কে ভাত খায়? সবাই এই একটা কথাই বলছে। বাট এর পরের সিনটা কী হয় তোমরা একটু দেখো। পরের সিনটা হয় পূর্ণদাও হাতাহাতি করে দেয় খাওয়ার জন্য। ভাই সকালবেলায় খিদেটা সবারই পেয়েছিল, না খেয়ে আমরা বেরিয়েছিলাম। তারপরে সুমনদাও হাত মারে, আমিও হাত মারি, কিন্তু আমার সিনটা আর নেওয়া হয় না। তো যাই হোক, চলো 15 minutes later. খেয়ে দিয়ে কিন্তু আমরা বেলুন মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাট একটা জিনিস হয়ে যায় আমাদের সাথে, তো দেখতে এর জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে যেই ছাড়লো ভাই, ভিড়টা দেখে তো আমার পুরো মাথা খারাপই হয়ে গেল। ওই জন্য মাথায় একটু হাত দিয়ে নিলাম। তারপরে সামনে এই ওভারব্রিজটা দারুণ লাগছে না? তো চলো ধীরে ধীরে এই লোকের সাথে যেতে থাকি। বোর্ডে ওঠার পরে ভিড়টা ঠিক এরকম ছিল, তারপরে ভাই পুরো মাথাটা খারাপ হয়ে যায়। আমি এটাই বোঝাতে চাইছি যে ভাই এত ভিড় আর এত গরম কিভাবে সহ্য করব। বেলুর মাঠ থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হয়, কারণ বেলুর মাঠটা বন্ধ ছিল, 12টা অবধি খোলা থাকে। আমরা গেছিলাম 12:10-15 দিকে, আর বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। এতটাই টায়ার্ড লাগছিল, আর ভেতরটা এতই ভিড় ছিল মন্দিরের ভেতরে। আমরা পুজো দেওয়ার সময় পুরো একদম জামা ফামা সব ভিজে গেছিলো, তার জন্য এতটাই টায়ার্ড লাগছিলো। আর ভিডিও করিনি, ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। ওই সিন আর দেখি কী হবে। কেন বাড়ি এসে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করছি কী করছি। একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে নিজেকে একটু ফ্রি মনে হচ্ছে। এই গঙ্গায় গিয়ে স্নান করেছি, আর এই এখন করলাম। সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় একবার করে গেছি, 3 বার আজকে স্নান করেছি। আর ভাই সব থেকে বড় কথা যে এখনও স্নানটা করে বেশি শান্তি পাচ্ছি, কারণ ভাই রাত্রে কোনো তাপমাত্রা পাবো না। তো এখানে মাঠে গিয়ে এখন বসবো ডাইরেক্ট। আর অনেকদিনই ভিডিও করা হয়নি, প্রায় 2-3 মাস। ইনভেস্টে অনেক কিছুই কেনা হয়েছে, যেমন ধরো এই টেবিল পাখাটা কেনা হয়েছে, এই ফ্রিজটা কেনা হয়েছে। আমি ভাই ল্যাথখোর, কোনো ব্লগ দেওয়া হয় না অনেক কারণে। ল্যাথখোরটা কেন করেছিলাম, ভিডিওটা একটু রিচ আসুক, সবটাই তোমাদের জানাবো। তো যাই হোক,
আগে কিছু খেয়ে নিই ভাই। সেই লুচি খেয়েছিলাম আর তরকারি খেয়েছিলাম, তারপরে বাড়ি এসে ঘুমিয়েছিলাম। আর ওখান থেকে জয়দা খেতে পারছিল না, তো অল্প কটা ভাত খেয়েছিলাম। কী রান্না হয়েছে সেটা দেখে আসি আর তারপরে একটু খাই। চলো। দেখি কি রান্না করেছে। এখানে তো ভাত আছে আর এখানে কি আছে, ও ডিম আলু, বাহ দারুণ। জানি খেয়ে দিয়ে পাড়ার দিকে যাবো, তারপর যদি একটু ভালো লাগে তো ভিডিও করলাম, না হলে করলাম না। যা ভিডিও করেছি ভাই 4-5 মিনিট হয়ে যাবে। প্রথম দিন এটা ম্যানেজ করে নাও, তারপরে কালকের থেকে তো আবার ভিডিও করছি, দেখা কি হয়। খাওয়া হয়ে গেছে, রেডি সেডি হয়ে গেছে, আর এখন যাবো পাড়ার দিকে। তার আগে বন্ধুদের জন্য ছোট করে একটু পুজো দিয়েছি, একটু প্রসাদ নিয়ে যাব। তো চলো, প্রসাদ তো ওই ঘরে রয়েছে, ওই ঘরে যাওয়া যাক। চলো দেখো, লাইটটা বন্ধ করি। টিভি চলছে, ঘরে কেউ নেই, ঠাম্মা গেছে বাথরুমে, মানে দিদিই বলি, দিদি গেছে বাথরুমে। আর প্রসাদটা আমি এখানে এনে সেই কখন রেখেছি, আর এই একই জায়গায় প্রসাদটা রয়েছে। তো দিদি আসুক তারপরেই মানে প্রসাদটা নিয়ে যাবো। কি একটু প্রসাদটা একটু ভাগ করে দেয়, প্রসাদটা ভাগ করে দে, তাকাচ্ছিস কি? বাড়ির লোককে নিয়ে আমি তেমন একটা ভিডিও করি না, আমার নিজেরও লজ্জা লাগে। মানে দিদি হট করে ভাবছে এই ক্যামেরাটা আমার দিকে কী করে ধরলো। নে প্রসাদটা ভাগ করে দে। প্রসাদ নেওয়া হয়ে গেছে, এদি টাটা, পরে আসছি। ভাবছি কি হচ্ছে। যাই হোক, ওই যে আমার বাইক। রাত অনেক হলো, আর আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এবারে ভিডিও আসবে, রেগুলারই চেষ্টা করব যতটা পারবো। অনেকবার বলেছি এর আগে, কিন্তু এই লড়াইটা আমার লড়াই হতে চলেছে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। ভিডিওটা এডিট করতে হবে, কালকে সকালেই ভিডিওটা আসছে। টাটা।